হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের বন্ধু মনোজ মাইতি। তো আজকে আমি একদম সকাল সকাল একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কোথায় এসেছি, না তো দীঘা, কিছুটা দেখলে দীঘা দীঘা মনে হচ্ছে, তো না তো দীঘা না তো মন্দারমণি, আমি ঠিক আছি একদম মিডিলটায়, যেটার নাম হচ্ছে শঙ্করপুর। দেখো পেছনে একদম ঝাউ গাছের ঘেরা জঙ্গল, ঠিক আছে, ঝাউ গাছ আছে, আকাশপানি গাছ আছে, বিভিন্ন রকম গাছের জঙ্গল টোটালটাই। দেখো একদম এই ভিতরটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, আর ঠিক এর উল্টো দিকটা রয়েছে সমুদ্র। ওই দেখো সি বিচ, সামনেটা পুরো বালি, বালির পরে আসছে ঢেউ, আস্তে আস্তে করে ঢেউটা কাছে আসছে, কেন কি এখন জোয়ারের টাইম, সম্ভবত জোয়ারের টাইম। তো যাই হোক, আমি সবে পার্কিং করে আমি ঢুকেছি, আপাতত জঙ্গলের দিকটায় যাচ্ছি। আমি আমার ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা যাতে ভালো করে রেয়ার ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখতে পাও। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি পেছন দিকটায়। দেখো আমি ব্যাক ক্যামেরাটা ঘুরিয়েছি, একদম খুব সুন্দর জঙ্গল, ঠিক আছে, তোমরা দেখো একটু ভেতরটা একটু গভীর মতো জঙ্গলটা রয়েছে, আকাশপানি গাছ এবং ঝাউ গাছের মিশ্রণে এই জঙ্গলটা হয়েছে। আর ঠিক জঙ্গলটার পাশেই রয়েছে বিশাল বড় সি বিচ, এখানে বসার জন্য জায়গাও করা রয়েছে টুকটাক। এগুলো ঠিক বসার জায়গা বলা ভুল, জাস্ট এগুলো ঘোরা টোরার জন্য, ঠিক আছে। আর দেখো নিচেটা পুরো বালি, যেরকমটা হয় দীঘাতে, দীঘাটা যেমন সুন্দর সাজানো গোছানো, এটা অতটা নয়, নিচটা পুরো বালি। তো দেখো কত সুন্দর পরিবেশ, একদম সকাল সকাল পরিবেশ এটাতে, ঠিকভাবে এখনও সূর্যের আলো ফুটে ওঠে না, এখন একদমই সবে সকাল হয়েছে, ভোর কেটে সকাল হয়েছে। দেখো কত সুন্দরভাবে একদম জঙ্গলটা দেখো, আমি ক্যামেরাটা আরেকটু ক্লোজে নিচ্ছি, দেখো কত সুন্দর একটা জঙ্গল। আর ঠিক এই পাশটা রয়েছে সি বিচ। দেখো জলের ঢেউটা অলরেডি কাছে কাছে আসছে একটু একটু করে, কারণ এখন এই মুহূর্তে জোয়ারের টাইম, সকাল সকাল আজকে জোয়ারের টাইম। তো আমি একটু এগিয়ে যাচ্ছি, সমুদ্রের দিকটাতে এগিয়ে যাচ্ছি, সাথে দেখো এই দিকটা যতটা যাচ্ছি পুরো নদী বলে ফেললাম, সমুদ্র, পুরো সমুদ্রের এইটা ঠিক এই লাইন বরাবর টোটালটাই জঙ্গল, ঠিক আছে। আর নিচটা এরকম বালি। গাছের ভিউগুলো দেখো কত সুন্দর। চলো এবারে জঙ্গলটা মোটামুটি দেখা হয়ে গেছে আমাদের, এবার আমরা যাব কোথায়, একদম সমুদ্রের ধারে যাব। তো যারা এখানে এসেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কারা কারা এখানে এসেছো, এই জায়গাটা ঠিক আমি যে প্রপার যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটায় কারা কারা এসেছো আমাকে একটু কমেন্টে জানাবে, যারা আমার ভিডিওটা দেখছো বা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো আমাকে জানাবে। এই দেখো পুরো বালি, বালি আর বালি, সামনেটায় এতটাই বালি যে আমি গাড়িতে বুট খুলে রেখে এই যে চপ্পল জুতো পরেছি, দেখো আমার চপ্পল জুতো, এই যে চপ্পল জুতো পুরো পায়ে চিপা হয়ে যেখানে পা ফেলছি বালিতে গেঁথে গেঁথে রয়ে যাচ্ছে। যাই হোক, আমার মনে হয় খালি পায়ে এখানে মনে হয় বিরক্ত হয়ে কে একটা চপ্পল জুতো ছেড়ে দিয়ে চলেও গেছে, ঠিক আছে। তো খালি পায়ে আসলে মনে হয় ভালো হতো, যাই হোক পায়ে একটা চটি রেখেছি। এই দেখো এই ধারটা পুরোটা বালি, আর ঠিক আমি পৌঁছে গেলাম একদম পিছে। এবার আমি এগোতে থাকি। দেখো ঝিনুকের একটা অংশ এখানটায় পড়ে রয়েছে, খুব সুন্দর একটা বিচ, দু একজন লোক হাঁটাচলা করছে। এই দেখো ওই পাশটা একটু দোকানদানি আছে, হোটেল রিসর্টগুলো ওই দিকটায় রয়েছে।
এখনও ঠিকভাবে আলো ফোটা না ফোটার জন্য হয়তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, আমি জানি না, আমার তো তাই মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাচ্ছে মোটামুটি। তবে এই ওয়েদারটা, এই সমুদ্রের ধারে ঘোরার জন্য এই ওয়েদারটা আমার মনে হয় বেস্ট। ঠিক আছে, এখন যেটা তোমাদেরকে দেখাবো আমার চোখে পড়লো এক্ষুনি, সেটা হচ্ছে স্টার ফিশ। এই দেখো কতগুলো স্টার ফিশ, আমি একদম জুম করে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। এই দেখো স্টার ফিশ, এইখানটা দেখো অনেকগুলো স্টার ফিশ পড়ে রয়েছে। একটা একটা একটা, আর দেখো ঠিক জলের ঢেউয়ের মতো করে করে কীরকমভাবে ডিজাইন হয়ে গেছে পুরো বিচটা। ঠিক আছে, দীঘাতে আমরা যেটা দেখতে পাই যে ওই সেই ঝামাগুলো পাথরগুলো রয়েছে, পাথরের জলের ধাক্কা, কিন্তু এটা সম্পূর্ণ ঢালু একটা বিচ, কতকটা তোমার ওই উদয়পুরের মতো। মন্দারমণিতেও এইরকমই বিচ, যেটা ডাইরেক্ট ঢেউটা এসে আছড়ে পড়ছে, কোনো পাথর বা কোনো স্ল্যাবে নয়, একদম বিচে এসে। আমি আস্তে আস্তে করে জলের দিকটায় যাচ্ছি, দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। দেখো ঠিক যেভাবে জলটা একটু একটু করে নেমে নেমে গেছে সেইভাবে ডিজাইনটা হয়েছে, আবার একটু একটু করে জল উঠে উঠে আসবে, তো আবার সেইভাবে ডিজাইনটা হবে। আর ঠিক বিচের উল্টো দিকে যেরকমটা বলেছিলাম, জঙ্গল আছে, তোমার ঝাউ গাছ, আকাশপানি গাছ, বিভিন্ন রকম গাছের জঙ্গল রয়েছে। তো কারা কন্টিনিউয়াস আমার ভিডিও দেখো, আমি একটু কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ ভিডিওই ড্যান্স সম্পর্কিত, কারণ আমি একজন ড্যান্সার, তোমরা অনেকেই জানো কম বেশি। তো ড্যান্স নিয়েই আমার বেশিরভাগ ভিডিও থাকে। তো তার ফাঁকে ফাঁকে আমি দু একটা করে ব্লগ ভিডিও করে থাকি, সময় যদি পাই তো সেই সময়টায়। তো আমি একটু কমেন্টে জানাবে কারা কারা আমার ভিডিও দেখো। আমি সাধারণত ব্লগে এসে অনর্গল কথা মানে বলি না, মানে কথা আমি একটুতেই কম বলি। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে ভাবলাম আমিও একটু ওই ব্লগগুলো করি। ঠিক আছে, আমি তো প্রোগ্রামের সূত্রে বলো বা যে কোনো সময় অনেক অনেক জায়গায় গিয়ে থাকি, তো যদি একটু বন্ধুদেরকে সেই জায়গাগুলো তুলে ধরে দেখাতে পারি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতেই ফোন, ট্যাব এইসবগুলো রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টার ফিশ রয়েছে দেখতে পেলাম। যাই হোক, দেখো ঢেউটা আস্তে আস্তে করে যেন মনে হচ্ছে বাড়ছে। ঠিক আছে, তো আমি আর একটু এগিয়ে যাচ্ছি। এই দিকটা হচ্ছে দীঘা, এইটা হচ্ছে দীঘা। ঠিক আছে, দীঘার দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো দেখো জলের ঢেউটা আস্তে আস্তে করে বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে, এত ঢেউ ছিল না। আমি যখন প্রথম একদম পার্কিংটা করে ওখানে যখন এলাম, তখন এতটা জোরে ঢেউটা আসছিল না, যেন মনে হচ্ছিলো বা অন্ধকার, আমি ঠিক বুঝতে পারিনি। আমি একটু ওয়েট করছিলাম, এখন আমি অন্ধকার থাকতে থাকতেই চলে এসেছি, প্রায় তখন 4টে বাজে না, তখন আমি চলে এসেছি। তো তখন এতটা বুঝতে পারিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই খুব জোরে একটা জলের ঢেউ আসছে। তো আমার মনে হয় একটু এগিয়ে যাওয়া দরকার, যদি জলটা আমি একটু ভালো করে দেখাতে পারি। দেখো আমি একদম জলের সামনে চলে এসেছি, এবারে জলের ঢেউগুলো দেখো। হয়তো যেভাবে আসছে আমার কাছে ঢেউটা চলে আসতে পারে। যাই হোক, খুব সুন্দর চলে আসতে পারে, মানে অলরেডি আমার প্যান্টটা ভিজেই গেল, কিছু করার নেই। এটা আমি আশা করিনি, এতটা জল চলে আসবে বলে আমি আশা করিনি। আমার প্যান্টটা ভিজেই গেল, আমি প্যান্টটা আমার একটু গুটিয়ে নেওয়া দরকার ছিল। তো যাই হোক, খুব ভালো ব্যাপার। দেখো ঢেউটা আস্তে আস্তে বাড়ছে। আমি যখন প্রথম আসতে দেখছিলাম ওই দূর পর্যন্ত আসছিল, এখন দেখছি এতটা চলে আসছে, এরপরে আরও একটু এগিয়ে যাবে হয়তো, ততক্ষণ আমি থাকবো।
তো এতটাই। দেখো কত সুন্দর মেঘটাও পেছন থেকে আস্তে আস্তে করে বোঝা যাচ্ছে আকাশে। একটা আলাদাই একটা কি বলবো ওয়েদার, মানে একদম মনের মতো। মানে সেই সুদূর হলদিয়া থেকে বলো বা আমার তো দু জায়গাতে বাড়ি তোমরা সবাই জানো, তো সেই হলদিয়া থেকে বলো বা বাগনান থেকে বলো না কেন, এতটা পথ যে অতিক্রম করে এসেছি, এতটা পথ যে আমি মানে এসেছি আমি অতিক্রম করেছি, কি বলবো, মানে আশাটা আমার পূর্ণতা পেয়েছে যে একটা এতটা ভালো জায়গায়। দীঘা মানুষ যায়, আমিও গেছি অনেকবার দীঘা, রিসেন্ট হয়তো আজকেও যাবো এরপরে। তো প্রথমে আমি এসে এখানটায় ঢুকলাম, জায়গাটা আমার খুব ভালো লাগে। এর আগে মন্দারমণিতে ঢুকেছিলাম, তো আমার তার থেকেও যেন মনে হয় এই জায়গাটা একটু বেশ খোলামেলা। এখানটা খুব একটা ভিড়ভাট্টা নেই, অ্যাকচুয়ালি আমি ভিড়ভাট্টা পছন্দ করি না খুব একটা। দীঘায় যেমন ভিড়ভাট্টাটা বেশি, এখানে সেটা নেই, ঠিক আছে। তো সেদিক থেকে এটা অনেকটা অ্যাডভান্টেজ, অনেকটা ভালো। তো আমি সেভাবে চলে আসলাম। দেখো জলের ঢেউটা আবার আসছে হয়তো আমার কাছে, আমার ভিজিয়ে টিজিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আর এই এটাকে ব্লগটাকে বেশি বড় করবো না। ওই দেখো জল আসছে, আমি ক্যামেরা ঘোরাচ্ছি একটু যাতে ভালো করে বোঝা যায়। দেখো বন্ধুরা, এবার আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, কত সুন্দর জলের যে মানে বিচে যে ঢেউটা, মানে দীঘার ঢেউ যেরকম পাথরে ধাক্কা লাগে বা স্ল্যাবে ধাক্কা লাগে, তিন কোনা যে স্ল্যাব থাকে, এটা ঠিক সেরকম নয়। এটা একদম ডাইরেক্ট বিচে আছড়ে পড়ছে ঢেউটা। এটা অনেকটা মনোরম, যেটা ওইখানের থেকে একদম ন্যাচারাল, ঠিক আছে। এটা অনেকটা আমার যেটা ভালো লাগে, মানে আমার ভালো লাগার বিষয়ের মধ্যে এটা অন্যতম। দেখো এখান থেকে আমি তোমাদেরকে ঢেউটা দেখাচ্ছি, যাতে তোমরা খুব ভালো করে ঢেউটা উপভোগ করতে পারো বা বুঝতে পারো। দেখো জলটা যেভাবে আসছে, দেখো বন্ধুরা একটার পর একটা ঢেউ কিভাবে আসছে। আমি তোমাদেরকে পুরো ফিলিংসটা আনার জন্য এইভাবে ভিডিওটা করছি, একদম সামনে থেকে, যাতে তোমরা ফিলটা বুঝতে পারো। আমি তোমাদেরকে ফিলটা দেখানোর জন্য একদম কাছে নিয়ে এসে দেখাচ্ছি ক্যামেরাটা। ঠিক এই ফিলটা কতটা তোমরা উপভোগ করতে পারছো জানি না ছবির মধ্যে। এই যে ঢেউটা, যত বেলা বাড়ছে ঢেউ দেখো আস্তে আস্তে করে অনেকটাই বাড়ছে। এই দুটো একটা করে লোকজন বিচের মধ্যে আসছে, এরা যত এখানে যদিও এতটা ভিড়ভাট্টা হয় না, এটা ফাঁকা ফাঁকাই থাকে, ওই জন্যই আমার একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এতটাই আজকে। চেষ্টা করব পরে আরেকটা ব্লগ করার জন্য, এখন তো আছি এখানে, কিছু সময় থাকবো আমি। তো যদি সম্ভব হয় আমি পরবর্তীতে আরেকটা ব্লগ বা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন এতটাই। যদি ভালো লাগে, যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকেও। আমি চেষ্টা করব যেখানে যেখানে যাই, প্রোগ্রামের শ্যুটে বা আমি আমার কাজে যাই বা আমার এমনি ঘুরতে অবসর টাইমে সময় কাটাতে, তো আমি সেইগুলো তোমাদেরকে তুলে ধরবো, তোমরাও দেখতে পাবে, আমারও ভালো লাগবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। টাটা।